সুন্দর। Assalamu alaikum everyone, welcome back to my channel and Eid Mubarak. সো আমি আমার ঈদ হচ্ছে নানু বাড়িতে করেছি অ্যান্ড আমরা 28 রোজা নানু বাড়িতে এসেছি। তো 3-4 দিনের ভিডিও নিয়ে আমি হচ্ছে ব্লগ করছি, বিকজ আমি তেমন একটা ভিডিও নিতে পারি না এই গ্রামে, যেহেতু ইন্টারনেট অত পাচ্ছিলাম না। এর জন্য আই হোপ ইউ গাইজ উইল এনজয় ইট। তো আমরা যাওয়ার পথে রাস্তায় অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখছি। তো আমরা হচ্ছে গাড়ি থামিয়ে দেন ফুল নিচ্ছিলাম, বিকজ আমার অনেক সুন্দর লাগছে ছবি দেখে আর কি। তো আমার ইচ্ছা হচ্ছিল যে একটু ছবি তুলবো, এর জন্য আমরা গাড়ি থামিয়ে দেন হচ্ছে কিছু ফুল নিছি। দেন আমি আর আমার আপু হচ্ছে অনেক সুন্দর করে ছবি তুলছি। অ্যান্ড ফুলগুলো অনেক সুন্দর ছিল, লাইক আই গেস এগুলো এমনি এমনি হয়েছে রাস্তার পাশে, মেবি কেউ ওইভাবে লাগায় নাই আর যত্ন করে নাই, বাট এগুলো এত সুন্দর ছিল। অ্যান্ড আমি একটা ফুল নিয়ে আমার আম্মুকেও ভিডিও করছি, দেন আমার আপুকে। আমার আপু কোন জগতে আছে আই ডোন্ট নো। অ্যান্ড দেখো তোমরা, ব্যাগে আমি ফুল রাখছি অ্যান্ড আমার ফোন, এটা অনেক সুন্দর আসছিল, এটার ছবি আমি নিছি, আই উইল শেয়ার উইথ। অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড রাস্তায় আবার বাগান বিলাসও দেখছি। তো বাগান বিলাস দেখলে তো আমাদের নামতেই হবে, ইটস ম্যান্ডেটরি ইউনো। তো আমরা বাগান বিলাসে দাঁড়িয়ে ছবি তুলছি, অনেক সুন্দর ছবি আসছে। আমি হচ্ছে প্রায় 1 বছর পর আমার নানুর বাড়িতে যাচ্ছি। আগের বছর ঈদের সময় গেছিলাম, এবার ঈদে আবার যাচ্ছি। আমার আপু আর আম্মু মেবি মাঝখানে আসছিল, বাট আমার আসা হয় নাই। আর এখানে আমরা চলেও আসছি, আমরা বাজারে ওয়েট করতেছিলাম। আম্মু হচ্ছে বাসার আমার কাজিনদের জন্য কিছু যে খাবার এসব নিচ্ছিল। আমরা এলিয়েন ভদ্রভাবেই তো এসেছি। উই আর হিয়ার। মানে আমি প্রতিবারই গ্রামে আসলে মানুষজন, আই ডোন্ট নো ওয়াই, মানুষজন এমন ভাবে কেউ তাকায় এক্সাইটেড না মনে আমরা যেন। আসছি যেটার জন্য। তোমার পায়ে কি সিনিয়রের সেনাবাহিনী নিয়ে দৌড়বো? রোদ প্রচুর আম্মু। We bought a papaya. I don't know for whom. অনেকটা পথ হেঁটে দেন হচ্ছে বাসায় যাইতে হয়, এই জন্য আমরা হাঁটতেই আসি হাঁটতেছি। আমি ফার্স্টে ভাবছিলাম কেউ হয়তো আমাদেরকে রিসিভ করতে আসবে না, বাট পরে আসছিল। কেমন আছো? ময়না too much love. জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাজ আই সেড আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। তো আমরা এখন একটা বাগানের মধ্যে দিয়ে যাইতেছি, এটার পরেই আর কি নির্জন বাসা। একদম ভাই। সো ইয়া, ভূতে ধরলেও তো কেউ টের পাবে না। ছোটবেলায় না আমি যখন নানু বাড়ি আসতাম, তো আমার এই না জায়গাটা অনেক ভয় লাগতো, মনে হতো যে আমার এখানে করবো না। ভূতে ধরবে, বাট না, ধরে না অফকোর্স। আর এটা হচ্ছে খাল। ছোটবেলায় আমরা এই খালে অনেক গোসল করতাম কাজিনরা মিলে, অনেক লাফালাফি ঝাপাঝাপি করতাম, অনেক মানে অনেক ভালো দিন কাটতো আমাদের। এটা গল্প করবে দিনই না আসবো। হাই, হ্যাঁ কেমন আছো? অ্যান্ড ফাইনালি আমরা আসতে দিবা? পারছি বাসায়। কোথায় দিবা? তাই ছোটবেলায় আমরা এগুলোর উপরে লাফাইতাম আর খেলতাম, এগুলোর উপরে লাফ দিতাম আর খেলতাম। খড়কুটা কয় না এগুলারে? আমার না সে ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একটু সাইকেল চালানো শিখবো, আমার অনেক ইচ্ছা ছিল, বাট হয় নাই কখনোই। বাট এবার আমি ভাবছি যে এবার আমি শিখেই যাব এখান থেকে। তো বাসায় আসার পর তেমন কোনো একটা ক্লিপ নেওয়া হয় নাই, বিকজ অনেকে দেখা করতে আসছিল, যেহেতু অনেকদিন পর আসছি। দেন আমি আমার কাজিনগুলোকে বলছি যে আমাকে একটু সাইকেল চালানো শিখাই দাও, তো ওরা আমাকে হেল্প করতেছিল। দেন যেহেতু রোজা ছিল, আমরা তো তেমন খাওয়া দাওয়া করি নাই অফকোর্স। দেন এটার পর হচ্ছে আমি আর আমার ছোটো বোনটা একটু হাঁটতে বের হয়েছিলাম, আর দেখলাম যে আমার কাজিনরা সবাই হচ্ছে ওরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নিচ্ছিল, দেন খেলতেছিল। তো আমারও মনে হয়েছে যে ওয়াই নট, আমি একটু খেলি, টাইম পাসও হয়ে যাবে, কি আর করবো। ওদের সাথে আমি ক্রিকেট খেলছি। অফকোর্স আমি ক্রিকেট খেলতে পারি না, বাট স্টিল ওদের সাথে খেলছি, ভালোই লাগছে। And ওরা মানে খুব নর্মালভাবে বল করছে যাতে আমি একটু লাইক একটা ব্যাটে লাগাইতে পারি। সো ইয়া মজাই লাগছে ওদের সাথে খেলার পর। দেন আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি একটু রেস্টও নিছিলাম। দেন উঠে দেখি আমার আপু হচ্ছে ইফতার বানাচ্ছিল।
তো আমি ভাবলাম যে আচ্ছা এখানে একটু দেখি ওই কী কী বানাচ্ছে, ওই বেগুনি দেন আলুর চপ বেসিক যেগুলো থাকে আর কি ওইগুলাই বানাইছে। দেন পেঁয়াজিও বানাইছিল, সবগুলো অনেক ইয়ামি ছিল। দেন আমরা ইফতার করছি ওই দিন, অনেক মজার একটা মুড়ি মাখা খাইলাম, মুড়ি মাখাটা অনেক মজা ছিল। দেন সব ফ্রুটস, এই ফ্রুটসগুলো সব আমাদের গাছের ছিল। দেন এই আপু যেগুলো ভাজি করছে ওইগুলো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালে। আমাদের বাসার এখানে একটা বাগান বিলাস আছে, তো এটা অনেক সুন্দর লাগতেছিল। দেন আমি হচ্ছে এই ছাগলটাকে দেখছি, ছাগলটা আমাকে দেখে কেন জানি না দৌড়াইতেছিল, বাট ছাগলটা কিউট, এর জন্য আমি একটা ভিডিও নিয়েছি। ও একা একা ছিল এর জন্য। আর আমার মামাতো বোনের একটা কিউট বিড়াল আছে, বিড়ালটা এত কিউট মাশাল্লাহ, সব সময় একদম গার কাছে থাকে। আর ওই দিন হচ্ছে আমার ছোট মামি রান্না করতেছিল, খুব সম্ভবত মাছ রান্না করছিল আর কি জানি রান্না করছিল। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, লাস্ট রোজার ভিডিও। ওই দিন ওয়েদার এত খারাপ করছে, আই ডোন্ট নো ওয়াই, কেন এমন হইতে হয় প্রতি ঈদে ভাই, প্রতি ঈদে এমন ওয়েদার হয়। মানে কত কিছু প্ল্যান করি, ছবি তুলবো, এই করবো সেই করবো, বাট ওয়েদার এত খারাপ হয়, বৃষ্টি হয়। মানে এই টাইপের ওয়েদার যদিও আমার খুবই ভালো লাগে এই টাইপের ওয়েদার, বাট নট ঈদ ভাই। ঈদের দিন অ্যাটলিস্ট একটু রোদ দরকার ছবি তোলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, বাট নো। এখানে ড্রাগন গাছ, বাট যদিও ড্রাগন গাছে ফল নাই। এটা মেবি বেগুন, আই ডোন্ট নো। অনেক ঝড় শুরু হয়েছে। ওই দিন তেমন একটা বৃষ্টি পড়ে নাই, যদিও অনেক বেশি বাতাস ছিল। আমি হোপ করতেছিলাম যে হয়তো বা শুধু বাতাসই হবে, ঈদের দিন হয়তো বা বৃষ্টি হবে না, আমি এটা ভাবছিলাম, বাট নো। সকালে ঈদের দিন উঠে দেখি ওয়েদারের এই অবস্থা। লিটারেলি আমার সকালবেলা ঈদের দিন মুডই খারাপ হয়ে গেছে, এর জন্য আমি তেমন ভিডিও নেই নাই। আমার মুডটা এত খারাপ ছিল যে এমন বৃষ্টি শুরু হয়েছে, আর গ্রামে তো বুঝোই ভাই, কাদা কাদা হয়ে যায়। আর এখানে আমি অনেক লেটে উঠছি, ওয়েদার খারাপ দেখে মেজাজ গরম ছিল, অনেক লেটে উঠছি, উঠে একা একা নাস্তা করছি। দেন দেখি গরু জবাই দেওয়া হয়ে গেছে। আমাদের এখানে ঈদের সময়ও গরু জবাই দেয় ফ্রেশ মাংস খাওয়ার জন্য। দেন আমরা হচ্ছে এখানে আমি আমার বোনের ভিডিওটাকে আদর করছি, অ্যান্ড দ্যাটস ইট।